হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিশ্বজিৎ। আজকে এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল মানে ভারতীয় বিদ্যুৎ আইন রুল নাম্বার 77 মানে 77 নম্বর রুল নিয়ে আলোচনা করব। এই 77 নম্বর রুল খুব ইম্পর্টেন্ট রুল। এই রুলটি ফলো করা উচিত। এই রুলটি ফলো করলে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল দুর্ঘটনা থেকে জনমানব রক্ষা পাবে এবং সুস্থ পরিবেশ বজায় থাকবে। তাহলে রুল নাম্বার 77 নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সকলে মন দিয়ে দেখবেন এবং শুনবেন এবং কর্মরত বন্ধুদের কাছে আমার অনুরোধ, এই রুলটিকে সর্বাত্মকরণে মেনে চলবেন বা ফলো করবেন। তাহলে রুল নাম্বার 77-এ কী বলা হয়েছে? রুল নাম্বার 77-এ বলা হয়েছে, মাটি হইতে ওয়েজ লাইন বা ওভারহেড লাইন বা সার্ভিস লাইন এর যে কোনো কন্ডাক্টরের উচ্চতা কমপক্ষে কত হওয়া উচিত বা কত হলে সেটা নিরাপদ। রাস্তা বরাবর যদি ওভারহেড লাইন বা সার্ভিস লাইন রাস্তা বরাবর যায়, মানে অ্যালং দ্য স্ট্রিট, তাহলে মাটি থেকে সেই তারের উচ্চতা কমপক্ষে 15 ফুট হইবে। তাহলে রাস্তা বরাবর মানে অ্যালং দ্য স্ট্রিট যদি ওভারহেড লাইন বা সার্ভিস লাইন যায়, তাহলে মাটি থেকে তার দূরত্ব বা তার উচ্চতা হইবে কমপক্ষে 15 ফুট, 15 ফিট। যদি রাস্তা অতিক্রম করে, যদি ওভারহেড লাইন বা সার্ভিস লাইন রাস্তা অতিক্রম করে মানে অ্যাক্রস দ্য স্ট্রিট, তাহলে মাটি থেকে ওই ওয়েজ লাইন বা সার্ভিস লাইনের উচ্চতা হইবে কমপক্ষে 19 ফুট মানে 19 ফিট। এছাড়া অন্য যে কোনো জায়গায় যদি বিয়ার কন্ডাক্টর হয় বা খোলা তার হয়, তাহলে মাটি থেকে তার দূরত্ব বা উচ্চতা হইবে কমপক্ষে 15 ফুট। আর যদি ইনসুলেটেড হয় বা কেবেল তার হয়, তাহলে তার মাটি থেকে উচ্চতা হবে কমপক্ষে 13 ফুট বা 13 ফিট। তাহলে বন্ধুগণ, বোঝা গেল রাস্তা বরাবর রাস্তা অতিক্রম করলে এবং অন্য যে কোনো জায়গায় মাটি থেকে তারের বা কেবেলের উচ্চতা কত হবে, এইটাকে মেনে চলবেন। তাহলে আগামীতে সব কিছু সুরক্ষিত থাকবে। আর কর্মরত বন্ধুদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আদর্শ নিরাপত্তা বিধি মেনে কাজ করুন, নিজে সুস্থ থাকবেন, পরিবার সুস্থ থাকবে। আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কিছু জানার থাকলে কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।